নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল। তো আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি কেটে নিয়েছি আর দেখুন ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নেব। এই দেখুন ধুয়ে দিয়ে দিচ্ছি। দেব আমি ধোয়া হয়ে গেলেই লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব, তাহলে বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, লবণ দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ কপি থেকে অনেকটা জল বেরোবে, এজন্য আমি অল্প জল দিলাম। এদিকে কপি সেদ্ধ হতে থাক আর আমি দেখুন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে মাছের মাথাগুলো ভেজে নেব। এই দেখুন আমি এখানে 2টো রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলেই আমি আরেক পাশ মাছের মাথা উল্টে নেব। দেখুন মাছের মাথা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছের তেল ঝরিয়ে মাথাগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন গোটা জিরে, দেব একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা পেঁয়াজের উপরে দিয়ে দেব। এখন টমেটো আমি নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো একসাথে ভাজা হয়ে গেলেই এখন আমি দিয়ে দেব আদা জিরে ও রসুন বাটা। একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে একটু। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেব স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে দিলাম কারণ শুকনো হয়ে গেছে মশলাটা। এ দেখুন নাড়াচাড়া করে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম বাঁধাকপি, সেটা এর মধ্যে ঢেলে দেব। এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন বাঁধাকপি নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে আবার একটু কষে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দেখুন কষতে কষতে মশলার সাথে বাঁধাকপি একদম মিশে গেছে। এভাবে বাঁধাকপি আপনারাও বাড়িতে সেদ্ধ করে যদি রান্না করেন, রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এই জলটা কিন্তু শুকিয়ে যাবে। আমি একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ওপর থেকে মাছের মাথা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে করে গুঁড়ো করে নিচ্ছি খুরপিটা দিয়ে। আপনারা পারলে আগে থেকে হাত দিয়ে গুঁড়ো করে রাখতে পারেন।
এ দেখুন এইভাবেই দিয়ে ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। খুব সহজ একটা রেসিপি, আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।